বাংলাদেশের স্টুডেন্টদের মোটা দাগে তিনটা ভাগে ভাগ করা যায়: সায়েন্স, কমার্স এবং আর্টস। অনেকের কাছে অনেক রকমের প্রশ্ন থাকে যে কোনটি সেরা। এখন এই প্রশ্নটা যদি আমি তোমাদের কাছে করি যে তোমাদের কাছে কি মনে হয়, তখন তোমরা কি বলবে? কি কনফিউশনে হচ্ছে? হওয়ারই কথা। আর এদিকে আমাদের রিথিং প্রতিষ্ঠান এখানেও তিনটা কোর্স দিচ্ছে: সায়েন্স, কমার্স এবং ইবিএমআই। তোমরা কোনটা নিবে? কনফিউশন হচ্ছে? চলো আরেকটু ভেঙে নেওয়া যাক। অনেকেই বলে সায়েন্স ছাড়া স্টুডেন্ট লাইফ অন্ধকার, আবার অনেকে বলে কমার্সই আসল টাকা। এদিকে আবার ইবিএমআই ছাড়া সায়েন্স এবং কমার্স দুটাই অন্ধকার। এখন তাহলে তোমরা কি করবে? কি কনফিউশন হচ্ছে না? চলো দেখে নেওয়া যাক। আর আজকে এই বিষয়টা ভাঙার জন্য আমাদের কাছে আছেন আমাদের সম্মানিত শিক্ষকগণ। তাদের দৃষ্টিকোণ থেকে আমরা এখন মিলিয়ে নিব যে আসলেই কোনটি সেরা। লেগে থাকো আমাদের সাথে। আমাকে এটা কোথায় এনে বসানো আমি বুঝলাম না। সায়েন্স যে সেরা এটা নিয়ে ডিবেট কেন করা লাগবে? আমি তো এটাই বুঝতেছি না। সায়েন্স তো এমনিই সেরা। এই যে রুমে বসে আছি, লাইট জ্বলতেছে, এই যে প্রযুক্তির সাহায্যে কথা বলতেছি, এসির বাতাস আসতেছে, সায়েন্স তো সেরাই। এটা নিয়ে তো আর ডিবেট করারই কিছু নাই। আরে মেয়ে রাখেন আপনার সায়েন্সের কথা। এই যে সোফাটা কিনলেন, এই যে এসিটা কিনলেন, এই টাকা আসছে কোথা থেকে? কমার্স থেকে। মাননীয় মডারেটর এবং সম্মানিত সুধী, আপনারা সবাই জানেন এই সায়েন্সই বলেন আর হচ্ছে আপনার কমার্সই বলেন, আমার সামনে উপস্থিত দুজন বিজ্ঞ ব্যক্তি, তাদেরকে দেখে মনে করছেন, তারা আয়নায় দেখে মনে করতেছেন নিজেরাই সেরা, নিজেরাই হচ্ছে সবচেয়ে বেশি জ্ঞানী। বাট জিনিসটা আসলে এভাবে ফাংশন করে না। আপনি দেখেন, একাডেমিক চিন্তা করেন আর হচ্ছে আপনি একাডেমিকের বাইরে ক্যারিয়ার চিন্তা করেন। এটা কি আসলেই ইংলিশ, বাংলা, জেনারেল ম্যাথ এবং আইসিটি ছাড়া এই যুগে তারা চলতে পারবে? আগে এই যুগের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হচ্ছে আমরা সবাই জানি যে ইংলিশ। আর বাংলা না পড়লে তো সে আসলে বইয়ের মধ্যে কি পড়তেছে, ফিজিক্স বইয়ের লাইনে, কমার্স বইয়ের লাইনে, সে তো কিছুই বুঝবে না। সুতরাং যতই তারা নিজেদেরকে আয়নায় নিজের মুখ দেখে নিজেদেরকে হিরো দাবি করুক না কেন, আসল হিরো কিন্তু আমরা ইংলিশ, বাংলা, জেনারেল ম্যাথ এবং আইসিটি। তোমাদের রুদ্র ভাই অনেক অনেক ফাল পারলো, কিন্তু দেখো আমাদের সায়েন্স বলি আর কমার্স বলি দুটোর সাথেই কিন্তু ইবিএমআই ফ্রি। আরে তুমি একটা বিষয় জানো, ইবিএমএস এটা দুধ ভাতের মতো। হ্যাঁ, যে ছোট বাচ্চা পোলাপান মানুষ, ঠিক আছে, আমাদের পাশে একটু রাখি। হ্যাঁ, এই জন্য আমরা কমার্সের পাশে ইবিএমএ কে একটু হালকা করে জায়গা করে দিছি। একটা বিষয় জানো, ইবিএমএ বা বাংলা ইংলিশ এগুলো হচ্ছে সাহিত্য, শুধু আবেগ আর আবেগ। বাট পকেটে যদি টাকা না থাকে, আবেগের কোনো দাম নেই। তুমি এত কথা বললো না, খালি টাকা দিয়ে কি দুনিয়া চলবে? প্রযুক্তি ছাড়া কি কিছু চলে? প্রযুক্তি আচ্ছা। এগুলো ছাড়া কি কিছু চলে না? আরে ভাই, এই যে প্রযুক্তি কিনবেন, এই যে মাইকটা, এটা একটা প্রযুক্তি, কিন্তু এটা বানাইতে গেলে লাগছে টাকা, এটা কিনতে গেলে লাগছে টাকা। সুতরাং এইবার আমি সুন্দর করে একটু বুঝাই যে কেন আসলে এই যুগে এসে আমাদের টাকা পয়সা, প্রযুক্তির বাইরেও একটা জিনিস দরকার, সেটা হচ্ছে মানবিক গুণাবলী। দেখো এই যে বিজ্ঞান কি করতেছে, সারা বিশ্বে আমাদেরকে যুদ্ধ লাগাই দিছে। এই যে প্যালেস্টাইন থেকে শুরু করে সারা বিশ্বে কত মানুষ মারা যাচ্ছে, এইটা সব বিজ্ঞানের অবদান। এবং বিজ্ঞানের সঙ্গে একটা জিনিস না থাকার কারণেই কিন্তু সেটা হয়েছে, সেটা হচ্ছে মানবিকতা। মানবিকতা না থাকলে, সাহিত্য না থাকলে, মানুষের মনের যে জ্ঞান, মনের যে ভান্ডার, এটা কিন্তু প্রশস্ত হয় না এবং মানুষ তখন আর মানুষ থাকে না, একে অপরকে আক্রমণ করে। সুতরাং এই যে টাকা বলো, এই টাকাটা মানুষের ক্ষতির পিছনে লাগবে, এই বিজ্ঞান প্রযুক্তি বলো মানুষের ক্ষতির জন্য কাজে লাগবে। আজকে এই যে এআই দেখতেছো, তুমি একবার চিন্তা করে দেখছো, বোম থেকে শুরু করে যত অস্ত্র আছে, সব অস্ত্র যদি একবার এআই চালিত হয় এবং তার মধ্যে যদি মানবিক গুণাবলী না থাকে, তাহলে পৃথিবীর কি অবস্থা হতে পারে? চিন্তা করে দেখো। আরে চশমাটা কিনছে টাকা দিয়ে। হ্যাঁ, এইখানে শুনেন, যেই মানবিক হওয়ার জন্য বই পড়া লাগে, ওই মানবিক তো দরকার নেই। যে মানবিক হবে সে নিজে থেকেই হবে। বই পড়ে যদি মানবিক হওয়া লাগে, বই পড়ে মানুষ বিদ্বান হই, কিন্তু বই পড়ে কেউ ভালো মানুষ হই না। আচ্ছা, বই আসলে কি জিনিস আমি একটু তোমাদেরকে বুঝাই। বই হচ্ছে এমন একটা জিনিস যা আমার দৃষ্টিভঙ্গির বাইরেও পৃথিবীতে আরো 100টা দৃষ্টিভঙ্গি আমাদের ভেতরে ইমপ্লিমেন্ট করে, এবং সেইগুলা দিয়েই কিন্তু আমরা আসলে নিজেদেরকে ওই রকম আরো 100টা জ্ঞান যোগ করে একটা পরিপূর্ণ মানুষ করতে পারি। তুমি বলো তো, বই তো আমি ছাপাইলাম ভাই, বই কি আপনি যদি বাংলা না বুঝেন তাহলে কি আপনি বই পড়তে পারবেন? আরে বই পড়ে কিছু বুঝবেন? আগে যে বই ছাপাইতে টাকা লাগবে, আরে পড়বো পরে শত শত বই দিয়ে যখন সারা দুনিয়া ছাপিয়ে ফেলবেন, কি লাভ বলেন তো? কি লাভ ভাই? সারা দুনিয়ায় বই ছাপাইছেন, পড়ার উদ্দেশ্য হচ্ছে বই ছাপা। আপনি কি বলেন ভাই? আমি কেন এইরকম কিছু সাবজেক্টের সঙ্গে আসলে আজকে বিতর্ক করতে বসছি বুঝতেই না, যারা হচ্ছে বাংলা ইংলিশ ছাড়া চলতেই পারে না। আরে বাংলা ইংলিশ ছাড়া চলতেই পারে না যারা। আর জেনারেল ম্যাথ না পারলে কিভাবে? তোমরা সবাই জানো জেনারেল ম্যাথ আমাদের সাথে আছে, আমাদের ইংলিশ
বাংলা জেনারেল ম্যাথ আইসিটি আপনি দেখেন শোনো, আইসিটি শোনো, দিকে তাকান না একটু শোনো, আইসিটি শোনো, আছে এ তোমার শোনো, প্রযুক্তি দেখো, দক্ষতা না থাকলে কি দেখো, অবস্থা হবে মানে তুমি চিন্তা করতে পারছো সায়েন্স আর আর্টস কতটাই কাঙ্গাল যে নিজেদের মধ্যে মানে কে ম্যাথ নিবে এটা নাকি একদম হাতাতে লাগে গেছে, কিন্তু কমার্স একাই সংশোপন্ন যে ম্যাথও লাগে না সায়েন্সও লাগে না, আমি তো একাই দেখতেছি একসাথে। ভাই কতদিন ধরে এই যে আর্থিক এই বিবরণী তোমার- বলেন যাই বলেন একটা দাঁড়াও, ক্যালকুলেটর ছাড়া চলতে তোমার পারে মনে না করো কোনো একটা রুমে 5 লাখ টাকা দিয়ে বসাই দিলাম, আর কিছু নাই, কোনো প্রযুক্তি নাই, বিজ্ঞান নাই, কিছু নাই, কিছু একটা করে দেখাও, জাস্ট কি তুমি কি টাকা খাবা না? কাগজের টাকা তো কিনবো, কাগজের টাকা তো টুকরা। কিনবো, কাগজের টাকা তো কিনবো। টুকরা। ধরেন শুনেন, ধরেন সব প্রযুক্তি দেশের মধ্যে আছে, আপনার কাছে টাকা নাই, আপনি এটা বুক করতে পারবেন পারবেন না, তার মানে সবকিছু থাকা, অর্থনীতি কি বলে যে সবকিছু আছে এটা ফ্যাক্ট না, তুমি এটা কিনতে পারতেছো, তুমি এটা অ্যাভেল করতে পারতেছো, ওইটা হচ্ছে ফ্যাক্ট। আর অ্যাভেল করতে গেলে কি লাগবে? টাকা লাগবে। আরে প্রযুক্তিই নাই টাকা দিয়ে কি করবে টাকা দিয়ে তো প্রযুক্তি বানাবে। প্রযুক্তি আরে নাই কি টাকা দিয়ে বলেন? কি করবে আইসিটি তো আমার জিনিস ভাই প্রযুক্তি এই, এই, কি ICT বলেন? তো আমার জিনিস আরে, ভাই, ICT, এত বোকা, প্রযুক্তি, ICT আরে, এগুলো কি তো বলেন? আমার জিনিস, এই যে আমার আমি যে product। বলি, আমি যে আরে ফিজিক্সের ভাষা এই চিল্লায় ভাই কথা ফিজিক্স যাবে না। রুদ্র এবার ভাই, কথা হচ্ছে চিল্লায় আমাদের কথা সঙ্গে যাবে না। আমাদের এই, সঙ্গে ভাই, আজকে মাননীয় আমাদের মডারেটর চিল্লায় আমাদের কথা সঙ্গে আছে যাবে না। জেনারেল ম্যাথ না, আপনি না। হিসাব বিজ্ঞান আরে কি বলেন বলেন? আপনি হচ্ছে ফিজিক্স বলেন আরে যেই কি সাবজেক্টই বলেন? বলেন শোনো, এদের এই, ভাষা গণিত দেখো, গণিত শোনো, ছাড়া এরা চলতে এই, পারে না শোনো। সুতরাং এদের আরে কি চলতে এরকম হলে ভাই? আমাদের জেনারেল আরে ম্যাথ শুনেন, কোর্স লাগবে শুনেন। আইসিটি কোর্স এই যে লাগবে IBM তাদের জন্য চলতে হয় শুনেন, এবং পড়তে হলে তাদেরকে EBM বাংলা এবং আবেগ ইংলিশ দিয়ে, বুঝতে হবে আবেগের কোনো দাম মাননীয় আছে? moderator। এই দেখুন ইবিএমআই কতটাই কাঙ্গাল যে নিজেরা মানে কোনো কিছু করতে পারে না, ম্যাথকে দাঁড় করে আনছে, আর আমরা কমার্স দেখছো একা 100। ইভিএমআই নামের মধ্যেই কিন্তু তোমরা দেখতে পাচ্ছ কেউ যদি বললাম না শুরুতেই আমি যে আয়নায় আরে। নিজেকে দেখে নিজেকে হিরো মনে করতেছে জ্ঞানী মনে করতেছে শোনো, এই যে আমার এই যে- ফিজিক্সের ভাই আমি হ্যাঁ? একটু শব্দটার এই যে সার শোনো। কথা বলি, এই বলো, শোনো। সায়েন্সই সেরা। এই শোনো। সায়েন্সই আরে সেরা। শোনো, ইভিএমআই ছাড়া শোনো, ইভিএমআই ছাড়া শোনো, ইভিএমআই ছাড়া তোমার পিসিএমবি দিয়ে কিচ্ছু হবে না আপনার পকেটে আর যদি ওই যে শুনেন, অ্যাকাউন্টিং ওই শুনেন, যে কি সব বলে এগুলো আপনার- লাগে না বর্তমান আপনার পেটে যদি খাবার Accounting না থাকে, বুঝে। এই কবিতা পড়ে সাহিত্য পড়ে মানুষের পেটে খাবার আসবে না, মানুষের ক্ষুধা মিটবে না। আগে মানুষের মনের চাহিদা পরে মিটাতে হবে, না, না। আগে পেটের চাহিদা মিটাতে হবে, খাবার লাগবে, খাবার এই দিতে যুগে এসে লাগবে, পেটের চাহিদার খাবার কোনো দিতে টাকা সমস্যা নাই লাগবে। সমস্যাটা হচ্ছে মানুষের মনে মানুষের আত্মায় আর আত্মার আরে উন্নতির কি জন্য বলেন, আমাদেরকে কত EVMI মানুষ না অবশ্যই খেয়ে কিনতে মরতেছে, হবে। টাকাই সব, এই টাকাই আমরা দুনিয়া তোমাদের নিয়ন্ত্রণ সব করে। connect করে দিব। কিভাবে পৃথিবীতে টাকা পয়সা সম্পদের use অভাব করে? নাই কিভাবে- রিসোর্সের অভাব শোনো, নাই শোনো, কিভাবে শোনো। টাকা পয়সা ইউজ করে, এই যে আবেগ অনুভূতির ক্ষেত্রে একটু পরে যাই, তোমরা কিভাবে বিজ্ঞানকে কাজে লাগায়, ঠিক আছে? তোমরা টাকা পয়সা বিজ্ঞানকে আমি একটু সুন্দরভাবে একটু গুরুত্ব তোমরা দিতে পারি পৃথিবীকে কিছুটা, একদম কিন্তু উন্নত বানায় খুব একটা ফেলবা, গুরুত্ব সেটা দেওয়ার দেখাই দিই। বিষয় না। তোমরা একটু চিন্তা করো সারা দুনিয়াতে কিন্তু এখন সম্পদের অভাব নাই কি সম্পদের বলে, সম্পদ ডিস্ট্রিবিউশনের সীমিত, সমস্যা সম্পদ সীমিত। সম্পদের সমস্যা নাই দেখো কিছু মানুষের হাতে সব সম্পদ কেন ওই মানুষগুলো আসলে তাদের যেই ধনতন্ত্র এর মাধ্যমে তারা পুরো পৃথিবীর সম্পদ তারা পুঞ্জীভূত করে রাখছে জাস্ট বিকজ তাদের কমার্স আছে তাদের সায়েন্স আছে তাদের আসলে ওই আরে মানবিক এর গুণাবলী জন্যই তো তাদের বলি গড়ে যে- ওঠে নাই ঠিকঠাক এর জন্যই বলি যে কমার্সটা ভালো করে শেখা উচিত, ভালো করে শিখলে সম্পদটা সুষম বন্টন করে সবকিছু মানবিকতা না সম্ভব। থাকলে সুষম কিন্তু বন্টন কবিতা হয় না পড়ে, যেটা হয় কবিতা সেটা পড়ে দেশের কুক্ষিগত অর্থনীতি যেটা হয় সেটা উন্নয়ন হয় না। কুক্ষিগত মানবিকতা না থাকলে হয় কবিতা কুক্ষিগত পড়ে সব Innovation উন্নয়ন হয় না। ছাড়া, science আর শোনো। innovation ছাড়া এই টাকা পয়সা দিয়েও কিছু হবে না, এই কবিতা দিয়েও আরে কিছু হবে ভাই না। কি বলে Science. শুনে এবং এই যে ইনোভেশন ইনোভেশন এগুলা ক্ষতিকর PCMB, এগুলা ক্ষতিকর PCMB মানুষের জন্য বাড়বে। ইভিএমআই কিনতে হবে ইভিএমআই ঠিক আছে ইভিএমআই কিনতে হবে বাইজে বললো ইনোভেশন করতে টাকা লাগে, বাট টাকার জন্য ইনোভেশন দরকার নাই। আচ্ছা হোস্ট সাহেব আপনি কিছু আপনি কিছু একটা বলেন হুস কি বলবে? বলেন এ, সায়েন্স হুস কি- সায়েন্স সেরা এটা আপনাকে বলতে হবে ইভিএমআই সেরা কারণ এরা দুজনের একজনও চলতে পারে না ইভিএমআই ছাড়া একজনও পাস করতে পারবে না একজনও পাস করতে পারবে না ধরো শোনো শোনো আচ্ছা, ছোটবেলা তোমাদের জিপিএ 5 কিন্তু হবে না বলে দিচ্ছি জিপিএ 5 কিন্তু হবে না ইভিএমআই ছাড়া বলে দিলাম চারটা সাবজেক্টে প্লাস পাস হবে না ওকে ইভিএমআই তে ফেল করলে এই পিসিএমবি আর এই কমার্স নিয়ে পড়ে থাকলে ইভিএমআই তে ফেল করলে এসএসসি পাস করা লাগবে না আগে বলে দিচ্ছি তোমরা দেখছো গত বছর আরে শোনো আরে আমি একদম বলি গত বছরের তুমি ডাটা দেখো 40% স্টুডেন্ট 40% স্টুডেন্ট ইংলিশে ফেল করছে সায়েন্সে লেটার হচ্ছে 7টা আর কমার্স হচ্ছে 8টা, কে ভালো বা কে বড় বুঝো দেখো তুমি। তোমাদের লজিকের অবস্থা দেখো এইবার commerce এর তুমি logic দেখো এর অবস্থা দেখো। ইংলিশ বাংলা জেনারেল ম্যাথ আরে এবং EVMI আইসিটির কথা বলতেছি তোমাদের কে তোমরা দেখো গত বছরের বিভিন্ন সংবাদপত্র পত্রিকা দেখো এই অ্যাকাউন্টিং এ কেউ ফেল করে না এই সায়েন্সে 25 মার্ক প্র্যাকটিক্যাল আগেই পেয়ে বসে থাকে আরে। কে ফেল করবে ফেল করে সব ইংলিশে সুতরাং ফেল করে কেন? যদি ফেল না করতে চাও ইংলিশকে তাড়াতাড়ি গুরুত্ব ইভিএমআই দেয় না, কিনে মানে ফেলো কি কেউ গুনে না ইংলিশ এই যে ধরা রাখা ভুল করে ওই সকল ফেল করা স্টুডেন্টদের কাতারে না যাইতে দিলে এদের খপ্পরে পড়া যাবে না ঠিক আছে ফেল করে এটার তোমরা প্রমাণ হচ্ছে মারামারি ইংলিশ করো না, কেউ গুনে না। তোমরা মারামারি করো না এখন আমি তোমাদেরকে হোস্ট সাহেব সবাই আমরা মিলে ডিসিশন নেই যে কমার্স সেরা সবাই মিলে বলেন EVMI সেরা, EVMI কমার্স সেরা কমার্স আচ্ছা মাননীয় মডারেটর অলরেডি হয়তো তোমরা একটা আইডিয়া পেয়ে গেছো যে কোনটা কেনা দরকার। এখন সিদ্ধান্ত আমার উপর ওনারা ছেড়ে দিয়েছে, কিন্তু ওনাদেরকে আমি এখানে দাওয়াত দিয়েছিলাম যে ওনারা ডিসিশন দিবে, সুতরাং আমিও কাউ কোনো সিদ্ধান্ত দিতে পারছি না। তোমরা অলরেডি জেনেছো যে কোনটা সেরা, সুতরাং তোমরা নিজেরাই সিদ্ধান্ত নাও। ইভিএমআই সেরা সায়েন্স সেরা কমার্স সেরা